ট্রাম বর্ধমান শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। বল আমি বলছি ধর। তো এখন আমরা জাস্ট স্টেশন দিয়ে নামলাম, ঠিক আছে। তো এখন টোটোতে বসে রয়েছি আর যাচ্ছি আমাদের রাজবাড়িতে। তো দেখা যাক মানে পাবলিক ট্রান্সপোর্টে কীভাবে যাওয়া যায় সেটা দেখাচ্ছি। কিছুতে ট্রেনে করে আসলাম, খন্ডায় নামলাম, 5 টাকা ভাড়া। এখন টোটোতে চেপেছি 10 টাকা করে। তো যাই ওখানে কীভাবে থাকা যায়, কীভাবে যাওয়া যায়, কী ঘোরা যায়, কোথায় কোথায় সব কিছু দেখাবো তোমাদের আজকে। আমার সঙ্গে রয়েছে দেবস্মিতার বোন, যাই আমাদের ক্যামেরা করে শুয়ে পুরোপুরি। আর এখানে রয়েছে হলো দেবস্মিতা, যার মুখটা পুরো অন্ধকার হয়ে গেছে, আর পাশে একজন আছে যার মুখটা ব্লার করে দিল। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো। 5 minutes later. দিন ভিড় হয় নাকি? না, ভিড় কোনোদিনই হয় না। হয় না, কোনোদিনই হয় না। হয় না। बहुत तेज हो रहा है। কারণ কম টাইমে খোলা থাকে না, রাজবাড়িতে এই টাইমটা কি দেখাবে? সেই সামনে খালি তো মন্দিরটা। মানে ঢুকতে যায় না ভেতরে? না, ভেতরে ওই কৃষ্ণ মন্দির আছে একটা, হ্যাঁ? গেটের ভেতর ঢুকে ওইটুকুই। এছাড়া কিচ্ছু নয়। আমি মানে শুনলাম যে ওখানে নাকি ওই মানে আগের দেশে ঘর পর ভাড়া পাওয়া যায়, মানে থাকা যায়, খাওয়া যায়, সব করা যায় নাকি? নেটে বুক করতে হয়। ও এই ব্যাপার। তো দেখো তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে এখানে আসবার আগে তোমাদের অনলাইনে হয়তো ইটাচনা রাজবাড়ির ওয়েবসাইট আছে, কিছু একটা নেটে বুক করে নিতে হবে। আর আপাতত আমরা এখন ইটাচনা কলেজের সামনে রয়েছি। আর যেটা আমার কাকু বললো আর কি, আমি জানতাম একটুখানি, আমি জাস্ট কনফার্ম হলাম, মানে এনারা থাকে এখানে বর্তমানে। তো দেখা যাক কি হয় না হয়, চলো যাই। খোকা ঘুমালো, পাড়া জিরোলো, বর্গি এলো দেশে। হ্যাঁ, ছোটোবেলায় আমরা অনেকেই এটা বাড়ির বড়দের মুখে শুনেছি বা পড়েছি। 18 শতাব্দীর মধ্যভাগ, বাংলা বিহার উড়িষ্যার সুবেদার নবাব তখন আলাউদ্দিন খাঁ। শুরু হলো মারাঠি সুবেদারদের হামলা। বাংলায় তাদের বলা হতো বর্গি। তাদের লুটপাট, খুনে অত্যাচার, এমনকি তাদের হুমকি। এই যে ভাস্কর্য রয়েছে বা রাজপ্রাসাদ রয়েছে, আনাচে কানাচে এখনও শুনতে পাওয়া যায়। হ্যাঁ, আজকে আমরা এসেছি ইটাচুনা রাজবাড়িতে। ইটাচুনা বলবার কারণ হচ্ছে এই প্রাসাদটির বেশিরভাগই অংশ ইট এবং চুন দিয়ে তৈরি। আসুন জেনে নিই এখানে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তার মুখ থেকে কিছু। বাবু, এখানে কি আসতে বুক করতে হয় নাকি আগের দিয়ে থাকতে? ও কি হয়েছে বল। হ্যাঁ, ওয়াও। তো এখন আমরা রাজবাড়ির ভেতরে চলে এসেছি, ঠিক আছে। আর এখানে হলো কি যে আছে মন্দির, কিন্তু যেখানে যা আছে ভাবলাম, যা শুনলাম যে এখানে নাকি আসবার সময় আগে দিয়ে বুক করে রাখতে হয়। আর এখানে বললো 5 মিনিটের বেশি থাকা যাবে না। তো জাস্ট এই তোমাদের এখানে দেখাতে পাচ্ছি। আর এখানে উঠতে হবে, জুতো খুলে উঠতে হবে। তো ঢুকবো এখন। আর এটা সেই মানে এখানে তোমরা আসলে যে পুরোনো দিনের যে ফিলটা পুরোপুরি পাবে, মানে রাজা না হয় রাজার আনন্দটা পাবে, রাজবাড়ি আনন্দটা পাবে। আমরা আপাতত এসছি এখানে 4 জন। আর দেখো, তো এখানে লিফটের আমি মানে খেয়াল করছিলাম না, এখানে লিফটের ব্যবস্থাও রয়েছে মানে। আর এখানে বিভিন্ন রুম রয়েছে, যেমন বড়দি, বড় মানে মেজবিদি, সেজবিদি, মানে গিন্নিমা, সেই রুমগুলো তোমরা বুক করতে পারো আগে অনলাইনে। এই রাজবাড়ির ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে। আর এটা হলো রাধা গোবিন্দর মন্দির। তো সেই মন্দিরে আমরা উঠবো এখন। আর খুব সুন্দরভাবে এখানে কারিকার্য করা রয়েছে, মানে আলপনা টাইপস। আর এটা তো খালি ফটো তুলতে এসছে।
সো এখানে দেখতে পাচ্ছি যে পুরোনো আমাদের যে রিস্কাগুলো ব্যবহার হতো না, হাটে টানা এরকম টাইপ রিস্কা রাখা রয়েছে, ঠিক আছে। এখানে বিভিন্ন আসবাবপত্র রাখা রয়েছে, আর এখানে সেই যে ল্যাম্প হয় আর কি, সেই স্ট্রিট লাইট সেরকম কিছু করা আছে। আর এটা হলো মেন সিঁড়ি উঠবার, কিন্তু আমি তো একটু আলাদা এমনি এই পাশ দিয়ে উঠবো আর কি। পুরো মার্বেল। কি কেমন লাগছে তোদের এসে ঘুরতে এসে? ভালো লাগছে তো? আর ভেতরে মূর্তি রয়েছে, রাধা গোবিন্দর মূর্তি, যে গেটটা কিন্তু বন্ধ রয়েছে, ঢোকা যাবে না, কিন্তু এখানে দেখাচ্ছি তোমাদেরকে, দেখা যাচ্ছে অলমোস্ট। তো এসে তো খুব ভালো লাগলো। আর এখান থেকে সিনটা ঠিক এরকম। না ভাই আসলে এখানে অনেক গেস্টরা রয়েছে, তো যদি অসুবিধা হয় বাই চান্স তো ঢুকতে পেরেছি, এটা তার জন্য অনেক ব্যাপার, বড় ব্যাপার, ঠিক আছে। Fifteen minutes later. ফটো তোলা স্টার্ট হয়ে গেছে, এই যে সবাই বলছে আমাকে সরে যা, সরে যা, বলছে সরে যা, বলছে সরে যা। দেখো কালনাতে এসেছিলাম, ঠিক আছে, কালনা না খন্ডান, সরি। দেখো খন্ডানে এসেছিলাম আর রাজবাড়িও ঘোরা হয়ে গেছে, কিন্তু মানে ঘুরে স্যাটিসফাইড নয়, কারণ এখানে যা বুঝলাম এখানে একটা অন্য কোনো ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে কি যে তোমরা যদি অনলাইনে বুক করো তাহলে তোমাদের মানে স্যাটিসফাইডভাবে ঘুরতে পারবে, খেতে পারবে, থাকতে পারবে, বিভিন্ন ফটো তুলতে পারবে। কিন্তু যদি বুক করে না আসো, ওই 4 থেকে 5 মিনিট তুমি ঢুকবে, তো ঘুরবে, ঘুরে চলে আসবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। এখন আমরা হেঁটে বাড়ি যাবো, কারণ ভেবেছিলাম অনেকক্ষণ প্ল্যানিং করে রাত্রিবেলা যাবো বাড়ি, সন্ধ্যে হয়ে যাবে, তো সেটা মানে এক্সপিরিয়েন্স করার জন্য হেঁটে বাড়ি যাবো। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর আমার সাথে যারা এসেছে তারা তো ফটো তুলতে ব্যস্ত এখন মধ্যে, মানে রাজবাড়ি হয়তো ফটো তুলতে পারেনি, বাইরে এসে মন বড় ফটো তুলছে। আর সবাই বলে দেয় বাই করে সবকে। তো আজকের ভিডিওটা এইটুকুই, বাই।